মুরব্বি কটা? একটাই বেচা যাচ্ছে না ভাই। একটা বেচা বিক্রি কম। বেচা বিক্রি কম। গোশ কত করে কেজি বিক্রি করতেছেন? 650। 650 টাকা। এই পাশেও সুন্দর গোশ। ভাই কেমন আছেন? গোশ কত বিক্রি হচ্ছে ভাই? 650 থেকে 680। গরু তো মোটামুটি বড় গরুই জবাই করছেন, দুটো জবাই করছেন। পাইকারিও দেন তো? পাইকারিও দেন? আচ্ছা, 650 টাকা খুচরো বেচেন। যদি বেশি নেই তাহলে কত বেচেন? মানে পাইকারি খুচরা সেম দাম বিক্রি করতেছে। মানে কেউ যদি আপনার 1 মন অর্ডার দিল গোস্ত নেওয়ার জন্য কোনো অনুষ্ঠানে, 650 টাকা। আপনাদের বাজারে কতগুলো দোকান আছে বড় ভাই? 18-20টা। অনেক দোকান, অনেক। বগুড়ার মধ্যে সবচেয়ে বেশি দোকান গোদাপাড়া বাজারে, মাংসের দোকান। দেশি অনেক আজকে গোদাপাড়া বাজারে চলে আসলাম। মাশাআল্লাহ, একটা দোকান, দুটো দোকান না, অনেক দোকান। এই পাশে ওই পাশে অনেক দোকান। হ্যাঁ, ইউটিউবে ভাই, ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। রাখা আছে বিলাই, দিল্লি। হচ্ছে 1300। বড় ভাইয়ের সাথে কথা বলি। ভাই, গরু কটা জবাই করছেন? একটা জবাই করছেন। দেশি কোন জবাই করছেন? খুচরো বিক্রি করতেছেন কত? আপনার 700, 680, 650। 650 থেকে 700 টাকা বিক্রি করে। কোন হাত থেকে নেবেন ভাই? এটা আপনার হচ্ছে 5 বিঘি। ও, 5 বিঘি থেকে। 5 বিঘি পড়তে হয়, গরু পড়তে হয়। পড়তা আর কি ওদিকে গরু ভালোই হয়। ভালো হয়। মোটামুটি বেশ দোকান আছে আপনাদের এখানে? এখানে প্রচুর দোকান। সেটাই দেখতেছি যে এই পাশে সব সিরিয়াল মাংসের দোকান। গোদাপাড়া বাজারে সবচাইতে বেশি মাংসের দোকান। বগুড়া শহরের মধ্যে মনে হয় এত গরু কোথাও দেওয়া হয় না। হ্যাঁ, এখানে গোদাপাড়া বাজারে হয়। তো বন্ধুরা শুনলেন এখানে 650 থেকে 700 টাকা কেজি গোশ বিক্রি হচ্ছে। এই পাশে মোবাইলে ছয় বলেছে 650। হ্যাঁ, আর যখন বিক্রি করার টাইমে 680, 700। এই বাজারে এই নেব।
না, এই দুই রকম দাম করা যাবে না ভাই। কাস্টমার কাছে যেটা চাবেন ওটাই আপনি বিক্রি করতে হবে। আমি একবার ডাইরেক্ট কোনো শোনেন, একটা কথা বলি, ধরেন আপনার এই দোকানের ভিডিও দেখালাম, আপনার সাথে কথা বললাম, হয়তো আমার কোনো শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা ফ্যান আছে, তারা হয়তো আপনার দোকানে আসে গোস্ত নিতে যাচ্ছে, হয়তো করছে তো ভিডিও দেখে যাচ্ছি ভাই, আপনি 650 টাকা চাচ্ছেন, তখন যদি তার কাছে 80 টাকা চান, সে কিন্তু মন খারাপ করবে। তাই ভালো গোস্ত নেবে, তাই 700, তাই একটু নরমাল এটা ঠিক আছে আপনার, আর একটু আরো নিম্ন নেবে, তাই 650। কোয়ালিটির উপরে দাম, 660 টাকা প্যাকেট হচ্ছে, কোয়ালিটির উপরে দাম কম বেশি হয়, সেটা ঠিক আছে। কিন্তু যখন আপনি দোকানে যে একটা রেট করে দিবেন, তখন কিন্তু কাস্টমার আপনার এসে বলবি ভাই আপনি এই দাম চাচ্ছেন ভিডিওতে, তখন আপনাকে ওই রেট দেওয়া লাগবে ভাই। এই জন্য জেনুইন দাম যেটা ওটা আপনাকে চাইতে হবে। দুটো দবাই করছেন আজকে, একটা বোধহয় দেশি আর একটা করছেন পুরো 110 কেজি। এই পাশে একটা দোকান, ভাই গোসলে বসে আছে, অনেক দোকান, অনেক। চাচা কেমন আছেন? ভালো আছেন? ও আপনাদের 7টা রনিজ আছে, বসে গেলে হোটেলের জন্য কাটতেছেন? ও মানে কাস্টমারের জন্য। ব্যাটালিয়নে কি রান্না, ওখানে যে খাবারের বস্তুটা আপনি সাপ্লাই দেন? ও কেজিকে কয় টুকরো? 23 পিস। ভাই গোশ কাটতেছেন। ভাইয়ের নামটা কি হলো? আমার নাম সাজ্জাদ। সাজ্জাদ ভাইয়ের দোকান বললি চলে আসবে এই জায়গায়। এটা হচ্ছে সাজ্জাদ ভাইয়ের দোকান, এটা মেন রোডের পাশেই, এটা মেন রোড আর এটা দোকান, একটা দোকান পরেই। তো আপনাদের যদি গোশ লাগে এই সাজ্জাদ ভাইয়ের দোকানে চলে আসবেন। ভাই কয় কেজি এটা? 22 কেজি দৈনিক দিতে হয়? ও সপ্তাহে 7 দিন, 22 কেজি করে। এটা পুলিশ ব্যাটালিয়নে বোধ হয়। হ্যাঁ, পুলিশ ব্যাটালিয়ন। ভাই পিস গোশ কাটতেছে। না ভাই, আমার সুন্দর ভাই। এই পাশেও বড় গরু জবাই করছে। ভাই কত করে বিক্রি করলেন বড় ভাই? 680 টাকা কেজি। ভাই কটা জবাই করছে ভাই আজকে? দুটো জবাই করছে। এই পাশে আরো অনেক দোকান।
বড় ভাই গরু গোশ কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 650। বোদারপাড়া বাজারে অনেক গোশের দোকান দেখলেন আপনার বাড়িতে। এই পাশে মুরগি, ওই পাশে আরো গরু গোশের দোকান আছে। ভাই মুরগি কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 250 টাকা কেজি। ভাই সেম দাম বিক্রি হচ্ছে 250 টাকা। পাশে কাটা মুরগি পাওয়া যায় বোদারপাড়া বাজারে। ওই পাশে মুরগির দোকান আছে, খাসির গোস্তের দোকান আছে। বেচা বিক্রি কম। কটা দাবাই করছেন আজকে ভাই? 2টা দাবাই করছেন। এক শুক্রবারের দিনেই বেশি বেচা বিক্রি হয়। শুক্রবারও বাজার খারাপ হয়েছে এখন। 650 টাকায় বিক্রি করতেছেন, তাও কাস্টমার নাই। আসলে এই বছর এই রকমই কুরবানি হওয়ার পরে প্রায় 4-5 মাস কোনো বেচা কেনাই নাই সব বাজারে। আমি এখন নামাজগড় বাজারে সবচেয়ে বেশি ভিডিও ছাড়ি, তো ওদেরও ওখানে ভাই 1টা-2টা করে জবাই করে এক সময়। সেটা 2-3-4 জন ভাগ করে নিয়ে বিক্রি করে। আসলে বেচা বিক্রি সব ব্যবসায় তাই হয়েছে ভাই। এখন ব্যবসা তো খুবই খারাপ। পরিষ্কার করতেছেন? দুটোই কি বকুন জবাই করছেন না একটা সার? দুটোই বকুন জবাই করছেন। বড় ভাই এগুলো কোন হাট থেকে নিয়েছেন? কোন হাট থেকে নেওয়া? বুড়িগঞ্জ। নাম তো বুড়িগঞ্জ। গরুর দাম স্বাভাবিক আছে, কিন্তু কাস্টমার নাই। ওয়ালাইকুম সালাম, কি খবর? গোশ নেওয়া হচ্ছে? গোশ নেওয়া হচ্ছে এখান থেকে নিয়ে বাড়ি? কে আপনাদের ওখানে গোশ পাওয়া যায় না? ও এটা হচ্ছে মানে ভাইয়ের সাথে খুব খাতির হয়ে গেছে এই জন্য। আপনি জানেন যে ভাইয়ের বাড়ি কোন ডিস্ট্রিক্টে? কোন দেশে বলেন তো? হ্যাঁ, এই জন্যই বললাম, কারণ উনি ব্যাপারী মানুষ, বাজার ব্যবসা করে। সেই জন্যই বলতেছি যে দেখেন এখান থেকে গোশ নিয়ে যায়। এটা হচ্ছে মোহাব্বত।